হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে ব্লগ দেওয়া শুরু করব ভাবছি, কারণ আগে যখন ব্লগ শেয়ার করতাম তখন আমারও সময়টা বেশ ভালো কাটতো। যাই হোক, তো চলো আজকের ব্লগটা শেয়ার করছি মালদা থেকে যেদিন ফাইনালি আমরা চলে আসছিলাম সেই দিনকার ব্লগ। তো দেখো, সেদিন কিন্তু আমরা বাসে করে এসেছিলাম মালদা থেকে কোচবিহার, আর কোচবিহার থেকে আবার নাটাবাড়ি, মানে প্রায় 12 ঘন্টার জার্নি করেছি বাসে, তাও আবার মাম্মামকে নিয়ে, এই 1 বছরের বাচ্চাকে নিয়ে। তোমরা ভাবতে পারবে না, সত্যি আমি যে বলি মেয়েরা সবসময়, মেয়েরা লক্ষ্মী, সবাই যে বলে কথাটা কিন্তু ভুল না, কথাটা কিন্তু একদমই সত্যি। এই দেখো, এতটা রাস্তা যে মাম্মামকে নিয়ে আমি জার্নি করেছি, ও কিন্তু একটুও বিরক্ত করেনি, জানো তো। আমি আজও যখন ভিডিওটা এডিট করতে নিচ্ছি, আজ প্রায় 1 মাস হতে গেল, তো এতদিন সময় পাইনি এডিট করার, তো তখনও দেখে ভাবছিলাম সত্যি, মানে কিভাবে ও 12 ঘন্টা এইভাবে এসছে। তো দেখো, একবার আমার কাছে একবার মার কাছে এই করে ছিল, কিন্তু একটুও জ্বালায়নি, একটুও কান্নাকাটি করেনি। বাসেই ওকে একবার খাইয়েছি, তারপর যখন শিলিগুড়িতে পৌঁছেছি, সেখানে শিলিগুড়িতে পৌঁছে তারপর বাস চেঞ্জ করেছিলাম, তারপর শিলিগুড়িতে নেমে ওকে আরেকবার খাইয়ে দিয়েছিলাম। চোখ মুখ দেখো ওর একদম শুকিয়ে গেছে এতটা জার্নির জন্য, কিন্তু তবুও চুপচাপ ছিল। ওর বাবার ট্রান্সফারেবল জব, সেই জন্য সেই জন্মের পর থেকে, মানে যখন ও 4.5 মাস বয়স, তখন থেকে কিন্তু ও জার্নি করছে, তাই হয়তো এটা ওরও অনেকটা অভ্যাস হয়ে গেছে। তারপর দেখো, যে সন্ধে 5:30 নাগাদ আমরা কোচবিহারে পৌঁছে যাই, আর এরপর এখান থেকে অটো করে যাব বাড়িতে। এতটা জার্নি যে আমরা পুরো কাহিল হয়ে গেছিলাম, কিন্তু ও তারপরেও একটুও বিরক্ত করেনি। দেখো, অটোতে উঠেও হাসছিল, কথা বলছিল। তো যাই হোক, এইভাবে সারাটা দিন প্রচণ্ড জার্নি করতে করতে আমরা বাড়িতে পৌঁছাই। লাস্টে তো আমি অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, তাও 2-1 প্যাসেঞ্জার তুলেছিল। তো এই দেখো, বাড়িতে এসে মামামকে ফ্রেশ করিয়ে মা জামা কাপড় পরিয়ে দিয়েছে, আর আমিও স্নান টান করে তারপর ঘরে এলাম। তো ও কিন্তু প্রায় 2 মাস পর ওর দাদু বাড়িতে এসেছে, তাও না সম্পূর্ণভাবে ভুলে যায়নি। তো দেখো, পরে সেদিন তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলা, এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তখন বোধহয় 6:30 বাজে। মাম্মামও সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ব্রাশ নিয়ে খেলছে, ঠিক আছে। আর ও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে এরকম খোলামেলা পরিবেশ দেখে, ও দেখেই বুঝতে পারছো কতটা খুশি। আর এই সিজনে যে পেয়ারাগুলো হয় না, এত মিষ্টি হয়, এত মরমরে হয়, মানে খেতেও বেশ ভালো লাগে। দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি কী সুন্দর পেকে পেকে আছে পেয়ারাগুলো। আর দেখো, এত পেয়ারা মা সকাল সকাল পেরেছে, তো আমিও খাবো, দেখেই খেতে ইচ্ছে করছে আর কি। তো তোমরা কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো এরপর দেখো, এখন 11:30 বাজে, তখন মাম্মামকে মা ভাত রান্না করে দিয়েছে ওর জন্য, আমি সেটা একটু পেস্ট করে ওকে খাইয়ে দিচ্ছি। আর এখানে এসে ওর এত খেলার মতি হয়েছে, মানে এত খোলামেলা পেয়ে, মানে শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর দেখো কি বুদ্ধি, ও জানে যে এটা উঠতে পারবে না, একবার উঠতে গিয়ে পড়ে গেছিলো, তো সেই জন্য এইটুকু জায়গাও হামাগুড়ি দিয়ে ওঠে। আর তারপর মা স্নান করে নিয়েছে, আর স্নান করলে পুজো করতে ঠাকুরও এত ভালোবাসে, তোমাদের সঙ্গে অনেক ছোট ছোট ভিডিও শেয়ার করেছি এর আগেও। তো ও ঠাকুর ঘরে চলে যায়, আর এইদিকে হচ্ছে আমার বাবার দোকান ঠাকুর ঘরের অপোজিটে। তো বারবার বাবার দোকানে এসে বাবাকে ডাকে এখানে দাঁড়িয়ে থেকে, উঠতে তো পারে না, অনেকটা উঁচু, তো চেষ্টা করে। তো এই ভিডিওগুলো এডিট করতে নিয়ে ভালো লাগছে, আগের কথাগুলো আবার মনে পড়ছে। তারপর দেখো, ঘুরে ফিরেই ঠাকুর ঘরে আসে, আর দেখো কি করে শুধু। কিন্তু একটা জিনিস ওর এত ভালো, ও কিন্তু কখনোই ঠাকুর ঘরে এসে ঠাকুর ধরে না, ঠাকুরের আসন ছোঁয় না, সামন থেকে নমস্কার করে, প্রণাম করে, এই সব করে, কিন্তু ঠাকুর কখনো, অনেক বাচ্চারাই শুনেছি ঠাকুর তুলে আনে বা ঠাকুরের আসনে সব কিছু ধরে, কিন্তু ও ঠাকুরের আসনটাকে ধরে না, ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করে। এবার মা পুজো করেছিল, সেখান থেকে ওকে নকুলদানা দিল, আর নকুলদানা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, ভীষণ। তো যাই হোক, মা দেখো নকুলদানা দিচ্ছে ওকে, একটু বড় জন্য মা দিতে ভয় পাচ্ছিল। তারপর দেখো, দুপুরবেলা বাবা একটু বাদে বাদেই ঘরে চলে আসে দোকান থেকে, কারণ মামামের জন্য। তো ওই দেখো, দাদা ওকে 50 টাকা দিয়েছিল, মানে নিচে ছিল, ও নিয়েছে, তারপর সেটা আবার বাবা নিতে এসছে, দেবে না, আবার যেই বাবা চলে গেছে বাবাকে দিতে যাচ্ছে, বুঝেছো। মানে এইভাবে খেলে ও এখনই, মানে দিতে যাবে, তারপর যখন নিতে নেবে তখনও দেবে না। দেখো শুধু কাণ্ডটা ওর, ওই দেখো বাবাকে গিয়ে বলছে নিতে বলছে, আবার বাবা যেই সামনে আসবে ও এক দৌড় দেবে, ওই দেখো, ওই দেখো, আর কিন্তু দেবে না।
এখন দেখো, এখন হচ্ছে সন্ধে 8:30, সন্ধে না রাতই হয়ে গেছে, কিন্তু ও আসলে বাড়িতে দেখো চাঁদের হাট বসে, সবাই আসে ওর জন্য বাড়িতে, বেশ মজা করি। তারপর এই রাত্রের বেলা এখন 10:30 বাজে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বিছানায় চলে এসেছি, কিন্তু ও ওর দিদার কাছ থেকে আসবে না। ও এখনও দেখো দিদার সাথে ওখানে দাঁড়িয়ে আছে, আর মা বলছে যে এখন দোকানে যাবে, মাকে বলছে আর কি। তো বাবা তো দোকান বন্ধ করে দিয়েছে, তো এখন ওকে নিয়ে শুয়ে পড়বো, কারণ ওর ঘুমের সময় হয়ে গেছে, জানি না কি করবে। এখন ঘুম পাড়ানোর ওকে চেষ্টা করব, আর আমি না পেলে বাবার কাছেও খুব ভালো ঘুমায়, ওর দাদু তো ওকে দারুণ ঘুম পাড়ায়, ঘুম পাড়িয়ে মানে একদম মশারি ফশারি সব টানিয়ে দেয়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নতুন ব্লগে দেখা হবে।